আমি এই জায়গায় গরুর মাংস রান্না করতে নিছি। এই যে গরুর মাংসের সাথে যে চুই নিয়ে আসছিলাম, সেই চুই দিয়ে গরুর মাংস যে পাতিলে দিয়ে দিলাম। আর এখানে আমি মশলা নিচ্ছি, আদা রসুন বাটা, শুকনো মরিচ বাটা, আর গরম মশলা বাটা আর জিরা বাটা। আমি সবকিছু একসাথে দিয়ে দেব। প্রথমে আমি মরিচ বাটা দিলাম, পরে আদা রসুন বাটা, গরম মশলা বাটা, জিরা বাটা। লবণ দিয়ে দেব, হলুদের গুঁড়া। এর ভিতরে আমি সমস্ত মশলা বাটা দিয়ে দিচ্ছি, তেলও দিয়ে দিলাম। দিয়ে আমি হাতে মাখাই, ভালো করে মাখাই বসায় দেব। এই চুই এর ভিতরে মাংসের সাথে একসাথে চুই ঝালগুলো আমি যে দিয়ে দিচ্ছি। মাংস আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে একটু পানি দেব। আমি এই যে মশলাগুলো মাখাই একটু পানি দিয়ে আমি এখন এই যে চুলার উপরে দিয়ে দিচ্ছি। আমি এখন ঢেকে দিয়ে জালটা ধরায় দেব। আমি গোশে কিছু আলু দেব, আলুগুলো কেটে নেব এখন। আর প্রেসার কুকারে দেব আমি গোশ কষাই, তারপরে আলু দিয়ে প্রেসার কুকারে দেব মাংস। আলুর সাইজটা আমি একটু বড় করেই কাটলাম। এই যে আমার মাংসটা এখনো কষানো হচ্ছে। এই যে দেখেন আমি যে চুই ঝাল দিছিলাম, সে চুই ঝালগুলো কিন্তু কোনো ভাঙেনি বা কিছু হয়নি, ওইভাবেই আছে। এটা দিলে মাংসের স্বাদটা দ্বিগুণ হয়। আমরা যশোর খুলনার মানুষ চুই ঝাল ছাড়া গরুর মাংস, হাঁসের মাংস এগুলো রান্নাই করি না। আমি এর ভিতরে এখন আলুগুলা দিয়ে দেব, দিয়ে আর একটু কষাবো। আমার মাংস কষানো হয়ে গেছে। এখন আমি এটা প্রেসার কুকারে দেব। প্রেসার কুকারে দিলে এই যে হাড়টাও সিদ্ধ হয়ে যায়, মাংসটাও মোলাম হয়, খেতে ভালো লাগে। আর এই যে আমার প্রেসার কুকারে দেওয়ার আগে আমি প্রেসার কুকারটা ওই যে ছাই আর পানি দিয়ে মিশিয়ে তলাটা লেপে নিচ্ছি, যাতে কালি পড়লে আমার মাছতে সুবিধা হয়, তাড়াতাড়ি উঠে যায়। আমি এখন এটা প্রেসার কুকারে ঢেলে নিই। আমি এর ভিতরে গরম পানি দেব।
এই কড়াইতে আমি পানি একটু গরম করে নিচ্ছি। কড়াইটায় অনেক মশলা টশলা লেগেছিল, এই একই কড়াইতে পানিটা গরম করে ওর ভিতরে ঢেলে দিচ্ছি। এখন আমি এটা নামাই নিচ্ছি। প্রেসার কুকারে রান্না শেষ হয়ে গেছে, মাংসটা আমি এখন ঢেলে নিলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক দিবেন, ফলো করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর সবাইকে দাওয়াত থাকলো গরুর মাংস খাওয়ার।